কখনো কি এমন কোনো জায়গায় দাঁড়িয়ে মনে হয়েছে আপনি আসলে পৃথিবীর কোনো অচেনা গ্রহে দাঁড়িয়ে আছেন, যেখানে মাটি নয় বরং মেঘ আপনার পায়ের নিচে? আজ আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে ইতিহাস, সংস্কৃতি এবং প্রকৃতি এমনভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে যা আপনি সিনেমাতেও দেখেননি। চীনের শানসি প্রদেশে মাউন্ট হেংয়ের ওপর অবস্থিত ঝুয়াংকং মন্দির বা হ্যাঙ্গিং টেম্পল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মন্দিরটি যেন আকাশের ওপর ভাসমান। আজ আমরা চীনের এমনই সব অদ্ভুত এবং রোমাঞ্চকর স্থানের গল্প বলবো যা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে। চলুন মেঘেদের সেই রাজ্যে ঘুরে আসি। ১৫০০ বছরের পুরনো এই মন্দিরটি শুধুমাত্র তার অবস্থানের জন্যই বিস্ময়কর নয়, এটি চীনের অন্যতম প্রাচীন এবং ধার্মিক গুরুত্ব বহনকারী মন্দির। খ্রিস্টীয় ৫ম শতাব্দীতে লিয়াং রাজবংশের শাসনকালে এই মন্দিরের যাত্রা শুরু। মন্দিরটি পুরোপুরি মাটির সঙ্গে সংযুক্ত নয়, বরং এর মূল অংশটি পাথরের গুহা থেকে শুরু করে খাড়া দেওয়ালের ওপর দাঁড়িয়ে আছে। ঐতিহাসিক চিত্রের ব্যবহার। লোককথা অনুযায়ী এটি নির্মাণ করা হয়েছিল যাতে বন্যা ও তুষারপাতের হাত থেকে মন্দিরটিকে রক্ষা করা যায়। এখানে বৌদ্ধ ধর্ম, দাও ধর্ম এবং কনফিউশীয় মতবাদের সংমিশ্রণ দেখা যায়, যা চীনের ইতিহাসে এক অনন্য নিদর্শন। এখন প্রশ্ন হল, এমন এক অসম্ভব স্থাপত্য কিভাবে এত বছর ধরে টিকে আছে? মূল রহস্য লুকিয়ে আছে সেই সময়কার স্থাপত্য প্রকৌশলীদের মেধায়। মন্দিরটি নির্মাণে শুধুমাত্র কাঠ ব্যবহার করা হয়েছে। মূল কাঠামোর ভারসাম্য রক্ষা করতে বড় বড় কাঠের পিলারের মাধ্যমে তা পাহাড়ের পাথরে আবদ্ধ করা হয়েছে। মন্দিরটির কিছু অংশ পাহাড়ের ভেতরে আর কিছু অংশ বাইরে। আপনি যখন মন্দিরের সরু বারান্দা দিয়ে হেঁটে যাবেন, তখন আপনার পায়ের নিচে খাড়া গভীরতা দেখে শিহরিত হবেন। কাঠগুলো বিশেষ ধরনের ট্রিটমেন্ট দিয়ে রক্ষণাবেক্ষণ করা হয়, যাতে পোকা বা আর্দ্রতা মন্দিরের ক্ষতি না করতে পারে। আপনি যদি এই রোমাঞ্চকর ভ্রমণ উপভোগ করতে চান, তবে দাটাং শহর থেকে ট্রেন বা বাসে করে মাউন্ট হ্যাং স্টেশনে পৌঁছতে পারেন। স্টেশনে পৌঁছানোর পর একটি স্থানীয় বাসে করে মন্দিরের প্রবেশদ্বারে চলে যান। তবে মনে রাখবেন, পাহাড়ের উপরে ওঠার জন্য বেশ অনেকটা পথ হাঁটতে হবে, তাই আরামদায়ক জুতো পরতে ভুলবেন না। মন্দিরে পৌঁছার পর টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করুন। প্রবেশ ফি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য স্ক্রিনে দেওয়া আছে। তবে মনে রাখবেন, ছুটির দিনগুলিতে এখানে অনেক ভিড় থাকে, তাই আগে থেকেই টিকিট বুক করা ভালো। বসন্ত আর শরৎকাল মাউন্ট হ্যাং ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। আবহাওয়া তখন মনোরম থাকে, তবে শীতকালে এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে এবং তুষারপাতের সম্ভাবনা থাকে। ভ্রমণের আগে স্থানীয় আবহাওয়া সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত। এছাড়াও সাথে ছাতা এবং জল রাখুন। যেহেতু মন্দিরের ভেতরে ছবি তোলার ওপর কিছু নিষেধাজ্ঞা আছে, তাই সেগুলো মেনে চলুন। পাহাড়ের ওপরে খাবার সুবিধা সীমিত, তাই হালকা খাবার ও পানীয় সাথে রাখা ভালো। চীনের অবাক করা সৌন্দর্যের গল্প এখানেই শেষ নয়। ঝাংজিয়াজিয়ের ন্যাশনাল ফরেস্ট পার্কের সুবিশাল পাথুরের স্তম্ভ, যা অ্যাভাটার সিনেমার প্যান্ডোরা গ্রহের কথা মনে করিয়ে দেয়, অথবা গুয়াংশি প্রদেশের অসাধারণ কার্স্ট ল্যান্ডস্কেপ, প্রতিটি স্থানই এক অনন্য গল্প নিয়ে অপেক্ষা করছে। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা চীনের এমনই সব রোমাঞ্চকর স্থান সম্পর্কে আরও জানাব। চীনের এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থানগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় মানুষের সৃষ্টিশীলতা কত দূর যেতে পারে। যদি সুযোগ পান, তবে অন্তত একবার এই অনন্য অভিজ্ঞতার স্বাদ গ্রহণ করুন। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানান। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী রোমাঞ্চকর পর্বে। ধন্যবাদ।